আল্লাহর দরবারে দোয়া করবেন, 5 ওয়াক্তে নামাজ পড়বেন, 5 ওয়াক্তে নামাজ পড়বেন, 5 ওয়াক্তে নামাজ পড়বেন। মসজিদে আজান হয়ে গেল, ঘরের কোণাতে মাশাআল্লাহ বিছিয়ে দেবেন, ঘরের কোণাতে মাশাআল্লাহ বিছিয়ে দেবেন। এই আমার ভাইরা বাবাজিরা আমার, আপনাদেরকে জিজ্ঞেস করব, তাড়াতাড়ি করে উত্তর দেবেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি, খাজা বাবা তিনি নামাজি ছিলেন, নবে নামাজি ছিলেন। খাজা বাবা তিনি নামাজি ছিলেন কি বেনামাজি ছিলেন? খাজা বাবার মা মাহিনুর নামাজি ছিলেন কি বেনামাজি ছিলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজি ছিলেন কি বেনামাজি ছিলেন? আপনারা কি আমি বলতে চাই যত পীর, যত ওলি, যত গাস, যত কুতুব, তাদের মা এবং বাবা এবং যত ওলি নামাজি ছিলেন, নামাজি ছিলেন, একটাও বেনামাজি ছিলেন না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সব নামাজি ছিলেন, একটাও বেনামাজি ছিলেন না। যদি কোনো বেনামাজি পীরের দাবি করে, যদি কোনো বেনামাজি পীরের দাবি করে, জানবেন সেটা ভণ্ড পীর, ভণ্ড পীর। পীর হওয়ার জন্য নামাজি হলো হওয়া শর্ত, ভণ্ড পীর। তাহলে ভাইরা আমার, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি নামাজি ছিলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজি ছিলেন, কুতুবউদ্দিন নামাজি ছিলেন, ফরিদউদ্দিন শাকরগঞ্জ নামাজি ছিলেন, সাবির কালিয়ারি নামাজি ছিলেন, গোসে বাঙ্গালা নামাজি ছিলেন। আমি একটাই কথা বলতে চাই, সমস্ত ওলিরা নামাজি ছিলেন, নামাজি ছিলেন। তাহলে ওলিদেরকে যারা মানবে তারাও তো নামাজি হওয়া দরকার আছে। এ মুসলমান, আমার আপনার খাজা, আমার আপনার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কন্টিনিউ এশার ওযু করে, এশার ওযু করে 40টা দিন ফজরের নামাজ পড়েছেন। তাহলে ঘুমাইলে তো ওযু নষ্ট হবে, তাহলে বুঝুন 40টা রাত, একদিনও জীবনে একদিনও ঘুমাই না। 40টা রাত তিনি কোনদিন 1 সেকেন্ডও ঘুমাই না। তাহলে আমার আমি বলতে চাই, যারা ওলি প্রত্যেকেই নামাজি, পরহেজগারে মুত্তাকি। তবে হ্যাঁ আমার ভাইরা আমার, ওলি মানতে গেলে নামাজিও হওয়া লাগবে। আবার ওলি মানতে গেলে ভালো করে শুনবেন, খাজা বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে মানতে গেলে মা বাপকেও মানতে হবে, মা বাপেরও খিদমত করতে হবে। ভালো করে শুনেলেন কান খাড়া করে। আমি পীর মানি, আমি আল্লামা আরশাদুল কাদরির ভাই যিনি হচ্ছেন আল্লামা আশিফিয়া, আমি তিনার হাতে মুরিদ হয়েছি, তিনার হাতে আমি মুরিদ হয়েছি। তিনি আমার পীর আল্লামা আশিফিয়া। নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए रिसालत। हमारे झारखंड के सिद्दीक हसन झारखंडी साहब हमारे स्टेज पर तशरीफ ला चुके हैं। इंशाअल्लाह इनके बाद थोड़ी देर के बाद आपको इनकी तकरीर समाप्त फरमानी है, जो खोट्ठा जवान में तकरीर करते हैं। माशाअल्लाह, माशाअल्लाह, सुभान अल्लाह। ये देखिए आलिम दीन सिर्फ आप लोगों के झारखंडी में नहीं, ये अपना झारखंडी आप लोगों में मशवरा, आप लोगों আপনাদের মধ্যে মশওয়ারা করেছেন, ইনি ঝাড়খণ্ডী হিসেবে আপনাদের কাছে পরিচিত হয়েছেন বলে শুধু ঝাড়খণ্ডের মধ্যেই নয়, আমার পুরুলিয়া জেলা বাঙ্গালও ইনি জান। আলহামদুলিল্লাহ, এই তো 2 ফেব্রুয়ারিতে আলহামদুলিল্লাহ তিনি আমাদের পুরুলিয়া যাবেন। চিত্রা বস্তি বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
একটু পরে ইনার ওয়াজ হবে। আমি আর 10 মিনিট বলার পরেই আপনাদেরকে ইনাকে হাওয়ালা করবেন নাকিব আহলে সুন্নাত। আর 10 মিনিট আপনারা বরদাস্ত করুন। আয় আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি কথা বলতেছিলাম হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি, তিনাকে মানবেন, ভরপুর মানবেন। তার কারণ কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলা ইন্না আউলিয়া, নবীদের সম্পর্কে আল্লাহ খবরদার করে না, রাসূলদের সম্পর্কে খবরদার করেন না, নামাজীদের সম্পর্কে আল্লাহ খবরদার করেন না, হাজীদের সম্পর্কে খবরদার করেন না। তার কারণ হলো আল্লাহ জানে যে অলিদের তোহিন করবে আপনার কিনা, নবীদের তোহিন করবে না, নবীদের বদনাম করবে না, নামাজীদের বদনাম করবে না মানুষ, অলিদের বদনাম করবে। অলি না মাননেওয়ালা অনেকেই হবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অলিদের সম্পর্কে আল্লাহ আগেই জানিয়ে দিলেন কোরআনে, আলা ইন্না আউলিয়া, খবরদার খবরদার খবরদার, আমার অলি সম্পর্কে তোরা ছোট বড় কথা বলিস না, ছোট বড় বাক্য কিতাবেতে লিখিস না। যদি কিতাবেতে লিখিস তাহলে তোর ঈমান নষ্ট হয়ে যাবে, আর যদি মুখে যদি বাক্য উচ্চারণ করিস তোর ঈমান নষ্ট হয়ে যাবে। যতই নামাজ রোজা ইবাদত করো না কেন, জান্নাতে যাওয়া তো দূরে যাক, জান্নাতের খুশবুটা আমি আল্লাহ তোদেরকে নাকে দেব না। তাহলে ভাই, অলিদের বদনাম, অলিদের সম্পর্কে কোনো কুবাক্য উচ্চারণ করা যাবে না, কোনো কিছু লেখাও যাবে না। তার কারণ অলি হলো, অলি মানেই হচ্ছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তাহলে হযরতে খাজা মাইনুদ্দিন চিশতিকে মানুন, আজমিরে যান। এই মুসলমান, আজমিরে যাওয়ার জন্য যারা তৈরি হন, হজ করার জন্য যারা তৈরি হন, আমি আজমিরে গেছি, আজমিরি দাদাকে ভালোবাসি, গরিব নওয়াজকে ভালোবাসি। এই মুসলমান ভাইরা, বাবাজিরা আমার, তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আজমিরে যাওয়ার আগে যেদিন আপনি গাড়িতে চাপবেন, সেদিন হোক বা যদি আপনার তার 2 দিন আগে হোক, আপনার যদি মা মারা গেছে, বাবা যদি মারা গেছে, তাহলে কিন্তু আজমিরে যাওয়ার আগে বাবা মায়ের কবরে আগে জিয়ারত করে নেবেন। বাবা মায়ের কবরে আগে যাবেন, বাবা মায়ের কবর আগে জিয়ারত করে নেবেন, তারপর আজমির শরীফেতে যাবেন। তার কারণ আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি তিনি পর্যন্ত বলেছেন, গৌসে পাক তিনি পর্যন্ত বলেছেন, সমস্ত আউলিয়ায়ে কেরাম বলেছেন, যুবকেরা আমরা ওলি, আমরা নিজের জায়গায় অবশ্যই ঠিক আছি, কিন্তু শুনে নাও, জেনে নাও, আগে তোমরা তোমাদের মা বাবাদেরকে রাজি করা লাগবে, মা বাবাদেরকে সন্তুষ্ট করা লাগবে। যদি মা বাবা তোমাদের উপরে রাজি হয়ে গেছে, তোমাদের আমরা আল্লাহর ওলি তোমাদের উপরে রাজি হয়ে যাব। ভাই, ওলির বিরুদ্ধে ওয়াজ করি না। আমি তো আগেই বললাম আল্লামা আশিফি আর আমি মুরিদ। বুঝতে পেরেছেন? আমি পীর সিলসিলার এই মানুষ, আমি চিশতিয়া সিলসিলার মানুষ। তবে হ্যাঁ, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি বা আপনাদের এই এলাকায় আরো যত মাজার আছে আলহামদুলিল্লাহ যাবেন, আমিও যাই মাজারে। তবে বাবারা মাজারে যান বছরে একবার, মাঝে মাঝে বাবা মায়ের কবর, যদি যাদের বাবা মা নেই মাঝে মাঝে কবরে যাবেন, জিয়ারত করবেন, মাঝে মাঝে যাবেন, কবর জিয়ারত করবেন। আর নাহলে জিন্দেগি ভর আজমির যদি যান, মাজার জিয়ারত করেন, আর মায়ের কবর যদি জিয়ারত না করেন, জিন্দেগি ভর যদি না জিয়ারত করেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে খাজা বাবাও ঠকরিয়ে দেবে, আরে তুই আমাকে পেলিস কার সদকায়, আরে তুই আমাকে পেলিস কার ওসিলায়, মা বাবার ওসিলায় তুই দুনিয়ায় এসেছি। আমি খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হিন্দালওয়ালি
আমিও মা বাবার ওসিলায় এসেছি। আর যত ওলি গোশ কুতুব আবিদ আবিদাল হয়েছেন সকলেই মা বাবার দোয়ার বরকতে হয়েছে। আপনিও যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, তাহলে আল্লাহর ওলির প্রিয় যদি আশিক হতে চান, মা বাবা যদি দোয়া করে দেয়, আমার খাজা বাবা আপনাকে বুকে টেনে নেবে, আজমিরি বুকে টেনে নেবে, নবী বুকে টেনে নেবে। আর মা বাবা যদি ঠকরিয়ে দেয় কোন ওলি আল্লাহ, এমনকি নবী পর্যন্ত, আল্লাহ পর্যন্ত আপনাকে জায়গা দেবে। তার জন্য আব্বা আম্মার খিদমত করবেন, আব্বা আম্মার সেবা করবেন। আব্বা আম্মার খিদমত সেবা করে আল্লাহর ওলিদের সবকিছু করুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি খুশ হবে। আমি এখানেই আমার বক্তব্য সমাপ্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তওবার নিয়তেতে আমি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ব্রাদার, যদি গুনাহগারের আপনাদের মনে হয় যে কোন জায়গায় বাড়ি ছিল, তাই শেষে আমার পুরুলিয়া জেলা বাড়ি, হুড়া থানা, হিজুলি গ্রামে। আমার নাম আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল কাইয়ুম আমার নাম। যদি কেউ এই পাগলকে মনে করেন, ফিরদৌস মাওলানা ফিরদৌস সাহেব আছেন, আলহামদুলিল্লাহ ইনার সাথে যোগাযোগ করলেই আমার নাম্বার আপনারা পেয়ে যাবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।